হ্যালো ভিউয়ার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা দেখব ফিগমাতে কিভাবে একটি হেডার মেনু তৈরি করতে হয়। তো হেডার মেনু তৈরি করার জন্য আমরা প্রথমে চলে আসবো figma.com-এ। দেন এখান থেকে একটি ফ্রেম নিয়ে নিব। ফ্রেম নিলাম। ফ্রেম নেওয়া হয়ে গেলে আমরা এই যে ডাইমেনশন এখানে গিয়ে ফিগমার উইথটাকে সেট করে দেব 1400 এবং হাইট দিব একটা হাইট 800। হাইটটা পরবর্তীতে বাড়ানো যাবে। দেন আমরা এখানে বুটস্ট্র্যাপের জন্য একটা গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেমটা আছে ওই গ্রিড সিস্টেমটা ইউজ করব। তো বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম ইউজ করার জন্য আমরা একটা গ্রিড কলাম তৈরি করে নিব। এর জন্য আমরা ফ্রেমটি সিলেক্ট করে দেন রাইট সাইডে চলে আসবো। আসার পরে এখান থেকে লেআউট গ্রিড, এখানে আসার পরে প্লাস অটো অ্যাড লেআউট গ্রিড এখানে ক্লিক করব। তারপরে লেআউট গ্রিড সেটিং এখানে আসবো। এখানে আসার পরে এখানে গ্রিড লেখা আছে, এটাকে আমরা কলাম করে দেব। ওকে, কলাম করে দেওয়ার পর আমরা এখানে কাউন্টে 2 দিব। ওকে, দেন কালার আমরা 20% দিয়ে দিই। টাইপের এখানে স্টেসের জায়গায় আমরা সেন্টার করে দিব। এখানে উইথ 15 করব এবং গাটারে আমরা 1110 সেট করে দেব। ওকে, এটা হলো আমাদের একটা গ্রিড। এখন আমরা আর একটা আমাদের যে বুটস্ট্র্যাপে কাজ করতে গেলে 12 কলাম যে গ্রিড লাগে, তো সেটা আমরা এখন সেট করব। আবার এখানে ফ্রেম সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করব। করার পর এখান থেকে আবার গ্রিড সেটিংয়ে যাব। যাওয়ার পর এখান থেকে গ্রিডের জায়গায় কলাম দিয়ে দিব। তারপর কাউন্টের এখানে আমরা এখন 12 ইউজ করব। ওকে, দেন এখানে টাইপে স্টেসের জায়গায় আবার সেন্টার করে দিব। এবার উইথে আমরা 65 সেট করব অ্যান্ড গাটারে 30 সেট করে দেব। ওকে, এখন আমাদের বুটস্ট্র্যাপের জন্য গ্রিড সিস্টেম রেডি। দেখি আমরা কয়টা কলাম হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমাদের বুটস্ট্র্যাপের 12টি কলাম রেডি। এখন আমরা ডিজাইন শুরু করব। আমরা যেহেতু মেনু ডিজাইন করব, সেজন্য আমরা মেনুর জন্য ডিজাইনের জন্য একটা লোগো তৈরি করতে পারি। আমি জাস্ট ডেমো একটা লোগো তৈরি করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ওকে, আমি লোগোটাকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে চলে আসলাম, এটাকে একটু রোটেট করে দিলাম। দেন আমি এখানে একটা কালার ইউজ করব। ফিলে গিয়ে কালার ইউজ করতে হবে। দেন এখান থেকে আমি একটা কর্নার রেডিয়াস ইউজ করব। আমি এখানে 30 ইউজ করতে পারি। ওকে, দেন যে কোনো একটা লোগোর নাম লিখে দিতে পারি আমরা এখানে। সাপোজ LOGO লোগো দিয়ে আমরা লোগোটাকে আমরা এখান থেকে লোগোর ফন্টের যে সাইজটা আছে ওটা বাড়িয়ে নিতে পারি। এখান থেকে আমরা 60 দিয়ে 60 দিলাম। দেন 80 আমরা আরেকটু বড় করি। ওকে, দেন এখানে এসে একটু বোল্ড করে নিই লোগোটাকে। আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি। দেন এই দুটাকে আমরা একসাথে ধরে কিবোর্ডে যাব। কিবোর্ড থেকে শিফট এ। ওকে, এটা দিয়ে আমরা অটো লেআউট করে নিলাম। এটাকে অটো লেআউট করে নেওয়ার পরে আমরা এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে। অটো লেআউটের জন্য এটা অটোমেটিক্যালি সেন্টার পজিশনে চলে আসছে। এখন আমরা এটাকে পাশে রেখে দিই। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার আমি এখানে আমি টপ বারের মধ্যে কি রাখবো সেটাকে আমি আগে লিখে নিব। তো আমি এখানে যাই, ফসফর আইকন, এখান থেকে সুন্দর সুন্দর আইকন পাওয়া যায়।
এখানে যে আমি লিখলাম, আমি হচ্ছে টপ বারের মধ্যে লোকেশন অ্যাড্রেসটা রাখতে চাই। তাহলে অ্যাড্রেসের জন্য আমরা ম্যাপ পিনটাকে ইউজ করব। সেজন্য আমরা এখানে গেলাম, ওকে, তারপরে এটাকে আমরা ডাউনলোড করে নিলাম, ওকে। দেন একটা মোবাইল না, আমরা টেলিফোন ইউজ করব। টেলিফোন দিই, টেলিফোন দিয়ে টেলিফোনের জন্য আমরা এই আইকনটা ইউজ করতে পারি, এটাকে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা মেইল রাখতে পারি। মেইলের জন্য আমরা এটাকে নিয়ে নিই, এটাকে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আচ্ছা, এবার আমরা কিছু সোশ্যাল আইকন ইউজ করব। সোশ্যাল আইকনের জন্য প্রথমে ফেসবুক আইকন দেখি কি আছে, ওকে। আচ্ছা, ফেসবুকের জন্য আমরা এটা ইউজ করে নিই, ওকে, ফেসবুক। তারপর হচ্ছে টুইটার, ওকে, টুইটারের জন্য আমরা এটাকে নিয়ে নিই, নতুন যে লোগোটা আছে, ওকে। লিঙ্কডিনের জন্য এটা নিয়ে নিই। তারপর হচ্ছে ড্রিবল লোগো, এটা নিয়ে নিই, ওকে। আমার এখন হচ্ছে এই যে আমি আইকনগুলো ডাউনলোড করলাম, এটাকে আমি এখন ইম্পোর্ট করে নিব, ওকে। এখন ইম্পোর্ট করার জন্য আমি ফিগমাতে আবার চলে আসলাম। আসার পরে এবার আমি যেখানে আইকনগুলো আমার ডাউনলোড হয়েছে সেখানে আমি যাই। এবার এখান থেকে এই যে ফোল্ডার লোকেশন, শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করলাম। দেন এখানে আমার সবগুলো আইকন ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করে আইকনগুলো ড্র্যাগ করে ফিগমাতে রেখে দিলাম। এখন আমার সবগুলো আইকন চলে আসছে, ওকে। এখন আমি প্রথমে লোকেশন আইকনটা নিয়ে আসছি। এরপর আমি এখানে আচ্ছা, আমি আইকনের কালারটা পরে ইউজ করব। আমি এখন আগে টেক্সটগুলো এবং যে আইটেমগুলো আছে টপ বারের মেনুগুলো, ওইগুলো আমি এখন সেট করে নেব। টেক্সট, এটা সাইজ দিয়ে দিই ফন্ট 15। টেক্সটে ক্লিক করে দেন এখানে ক্লিক করব। এখান থেকে সাপোজ মিরপুর, ঢাকা 1216 এটা দিলাম। ফন্টের ইয়েটা আমি বোল্ডের জায়গাতে রেগুলার করে দিই, রেগুলার। আর আমি এখানে বার্লো ফন্টটা ইউজ করব, বার্লোটা ইউজ করলাম। দেন ওকে। এখন আইকনটা হচ্ছে আমি একটু ছোট করে নিব। আইকন ছোট করার জন্য 22 আছে, আমি এখানে 20। আচ্ছা, আইকনটা যদি আমরা এখানে ক্লিক করে ছোট করে দেন, এখানে চেঞ্জ করলে এই হাইটটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তাহলে আমি এখানে এবার 18 দিলাম। আমার এখন দুই পাশ থেকেই ছোট হয়ে গেছে, ওকে। আমি তাহলে 18, তো আমি আর একটু ছোট করে দিতে পারি, ওকে, নাইস। আমি এখন 16 ইউজ করতে পারি, ওকে। এবার আমি এই দুটাকে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। দেন এটাকেও শিফট এ দিয়ে আমি অটো লেআউট করে নেব, ওকে। এটা এখন আমার অটো লেআউট হয়ে গেছে। এই যে এখানে যে মাঝের গ্যাপটা আছে বা স্পেসটা আছে, এটাকে আমি কমাই দিই, 8 করে দিলাম, ওকে, নাইস, ওকে। এখন আমি এটাকে একটা কপি করে নিই। এখান থেকে আমি হচ্ছে ফোনের যে আইকনটা, আমি এখন এই পর্যায়ে ফোনটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে রাখবো। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি এটাকে ডিলিট করে আমি এই যে ফ্রেম 4 এখানে ক্লিক করে দেন এর ভিতরে দিয়ে দিলাম। আমি এটাকে জাস্ট এর আগে নিয়ে চলে আসলাম। আমি এটাকেও এখানে ক্লিক করে 16 করে দিচ্ছি, ওকে, নাইস। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই ডেমো একটা ফোন নাম্বার, সাপোজ +669141 একটা দিয়ে দিই আমি, ওকে। একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো। তাহলে আমার চলে গেল। এখন আমি কি করছি, আমি একটা লোকেশন এবং একটা ফোনের জন্য তৈরি করলাম। এখন আমি একটা মেইল তৈরি করব। মেইলের জন্য আমি আবারও এই ফ্রেমটাকে কপি করে অল্টার চেপে জাস্ট ড্র্যাগ করে কপি করে নিচ্ছি। এখন আমি আবার
এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল এক্স, এটাকে ফ্রেম 5-এ ক্লিক করে দেন কন্ট্রোল ভি ড্র্যাগ করে জাস্ট এর আগে রেখে দিলাম। রাখার পরে এখান থেকে এখান থেকে 16 করে দিলাম। ওকে, এখন আমি একটা কাজ করব, সোশ্যালের জন্য যেই আইকনগুলো নিয়েছিলাম ওই আইকনগুলো এখন নিয়ে আসবো। তাহলে হচ্ছে এই একটা আইকন, এই একটা আইকন, এটা এটা আমি এইগুলাকে ডিলিট করে দিলাম। এইগুলো নিয়ে এসে এখানে রাখি, দেখি কি অবস্থা। ওকে, ফেসবুক আইকন, এই আইকনগুলোকে আমি এখন রিসাইজ করে নেব সবগুলা 16 ওকে, আমার এখন আইকনগুলো রিসাইজ করা শেষ। ওকে, এখন আমি এগুলো সবগুলো সিলেক্ট করে আবার শিফট এ দিয়ে অটো লেআউট করলাম। এদের মধ্যে গ্যাপটা আমি 10 করে দিই। ওকে, এটাকে, এটার হাইট মনে হচ্ছে তারপর বেশি একটু, এটাকে আমি আর একটু কম দিয়ে দিই। এটা 16, এটা আমি 12 না, তাহলে আর বেশি কম হয়ে যায়, 14 করে দিই। হ্যাঁ ওকে, 14 দিটা ঠিক আছে। ওকে, দেন আমাদের এখন এই আইকনগুলো রেডি। ওকে, এখন আমি এই দুটাকে একটা অটো লেআউট করে একটা ফ্রেমের মধ্যে রাখবো। ওকে, দেন এই দুইটাকে অটো লেআউট করে একটা ফ্রেমের মধ্যে রাখবো, শিফট এ। ওকে, মেইল অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে নিই, testmail@test.com। ওকে, দেন এটা একটা ফ্রেম, আমার এটা একটা ফ্রেম। আচ্ছা, এটা হচ্ছে টপ বার লেফট আর এটা হচ্ছে টপ বার রাইট, ওকে, দেন দুইটা আমি একসাথে সিলেক্ট করে আবার একটা এই দুইটাকে সিলেক্ট করে আমি এই দুইটাকে আবার একটা অটো লেআউটের মধ্যে আনি শিফটে। ওকে, আমি এবার এটার মধ্যে, ওকে, আমি এবার ফ্রেমটাকে একটা সাইজ দিব, এটার উইথ সেট করে দিব 1110। ওকে, দেন আমি স্পেসটাকে অটো করে দিলাম। প্রথমে আমি এখান থেকে যে এই যে এখানে হচ্ছে, আচ্ছা আমি এই স্পেসটাকে অটো করে দিই এখান থেকে। ওকে, আমি এখানে দিই, এটাতে দিলে যখন আমি এটা দেবো তখন এটা আমার সেন্টারে চলে আসবে আর কি অটোমেটিক্যালি। ওকে, এখন সবগুলো সেন্টার হয়ে গেল। ওকে, আমি এখন আরেকটা শিফট এ দিয়ে আরেকটা অটো লেআউটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি এই অটো লেআউটটাকে একটা ফিল কালারের মধ্যে নিয়ে আসবো। আমি এটাকে ব্ল্যাক কালার করে দিব 0000। ওকে, আর আমি এই বাইরের যেই অটো লেআউটটা করেছি এটা হচ্ছে উইথ দিব 1400, আর ভিতরে যেটা করেছি এটাকে আমরা 1110 হচ্ছে ফিক্সড উইথ 1110, আর বাইরেরটাকে আমরা 1400 করে দিলাম। 1400 করে দেওয়ার পরে বাইরেটা 1400 আর এটা হচ্ছে সেন্টারে চলে আসবে। এখন আমরা আইকনগুলোর কালার একটু চেঞ্জ করে নিই, নাহলে বোঝা যাচ্ছে না। কালারটা দিয়ে দিই, আইকনগুলোর কালার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, ইঞ্জিনের কালারটা চেঞ্জ করতেছি, টুইটারের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ট্রিবলের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা গেল হচ্ছে আমার টপ মেনু যে থাকে টপ বারটা সেটার মধ্যে আর কি। আমরা ফ্রেম এই টপ বার, এটাকে আমরা টপ বার লিখে দিই, টপ বার। ওকে, আর টপ বারটাকে আমরা এখন জাস্ট এই ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। ওকে, দেন
এই ফ্রেমটাকে সিলেক্ট করে এখন আমরা লেফট অ্যান্ড অ্যালাইনমেন্ট টপ। ওকে, আমাদের এখন টপ বারটা রেডি হয়ে গেল। ওকে ওকে আমরা এখন মেনু বার তৈরি করব। মেনু বার তৈরি করার জন্য আমরা কিছু মেনুর নাম নিয়ে নিব। সাপোজ হোম। ওকে, ফন্টের সাইজ দিচ্ছি 17 অ্যান্ড বাড়লো ফন্ট ওয়েট আমি সেমি বলে দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে শিফট এ দিয়ে অটো লেআউট করে নিচ্ছি। ওকে, দেন এই ভিতরের হোমটাকে কন্ট্রোল সি মানে কপি করতেছি, আবার কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, আবার এখানে লিখে দিই হোম অ্যাবাউট, তারপর সার্ভিসেস, তারপর হচ্ছে গ্যালারি ব্লক অ্যান্ড লাস্ট কন্ট্যাক্ট। ওকে, এই হচ্ছে আমাদের মেনু আইটেমগুলো আমি দিয়ে নিচ্ছি এখন। ওকে ওকে এখন আমি এই মেনুটাকে এখানে লোগোটাকে এখানে নিয়ে আসলাম। দেন তারপরে হচ্ছে মেনুটাকে এখানে রাখি, আর তারপরে আমি একটা আমি লগ ইন নামে এবার একটা লগ ইন নামে একটা বাটন তৈরি করে নিই। লগ ইন, এটাকে আমি শিফট এ দিয়ে অটো লেআউটের মধ্যে রাখার পর দেন এখান থেকে একটা ফিল কালার দিব। কালারটা হচ্ছে এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এখন কিছুটা রেডিয়াস অ্যাড করে দিতে চাচ্ছি 8। ওকে, আর এখানে আমি এটা মনে হচ্ছে লেফট অ্যান্ড রাইট সাইডের প্যাডিংটা আমি লেফট অ্যান্ড রাইট সাইডের প্যাডিং একটু বাড়িয়ে দিই, 20 করে দিচ্ছি। অ্যান্ড ওকে, এই পর্যায়ে এসে আমি তাহলে একটা বাটন বানিয়ে নিলাম। ওকে, আমি এখন বাটনটাকে পাশে রাখি এবং আমি একটা সার্চ আইকন চাচ্ছি যে একটা সার্চ আইকন অ্যাড করব, যেটা হচ্ছে বাটনের আগে থাকবে। ওকে, এখন এই বাটনের সার্চ আইকন অ্যান্ড বাটন একসাথে করে অটো লেআউট করে নিচ্ছি। ওকে, সরি, এই ফ্রেমটাকে ধরবো অ্যান্ড এটাকে সার্চ আইকনটাকে ধরে অটো লেআউট করি। ওকে, তাহলে আমার এখন হয়ে গেল অটো লেআউট। এখন আমি লোগো, মেনু অ্যান্ড এইগুলো সবগুলোকে আমি একটা অটো লেআউট করে নিচ্ছি, শিফট এ। তাহলে আমার একটা অটো লেআউট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটাকে একটা উইথ দিব। আমাদের উইথ হচ্ছে 1110। ওকে, তারপর হচ্ছে স্পেস বিটুইন অটো দিলাম। এখন এটাকে আমরা আর একটা ফ্রেম অটো লেআউট করে নেব। ওকে, এই অটো লেআউটের সাইজটা দিব আমরা 1400। ওকে, অ্যান্ড সেন্টার, আর ভিতরে এটাকে আমরা 1380, এখানে আমরা 1110 করে রাখি। এটা তো আমাদের বড় হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের 1400 ভিতরে 1110, দেন এটাকে আমরা এবার এটা হচ্ছে মেনু। তো ভিউয়ার সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ম্যাক্সিমাম কাজগুলাই আমরা অটো লেআউট ইউজ করে ফেলতে পারছি। এখন মেনুটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে ফ্রেমের ভিতরে রেখে দেবো। এই তো রেখে দিলাম। তারপর এখান থেকে অ্যালাইনমেন্টে যে আমি লেফট অ্যালাইন দিলাম এবং একটু জুম করে এই তো এখানে রেখে দিলাম। এবার আমি কালারগুলো, আচ্ছা 1 মিনিট, আমি কালারগুলো বাইরে থেকে কালারগুলো ঠিক করে নিয়ে আসি। আমি এই যে লোগোর যে কালার, এগুলো আমি ব্ল্যাক কালার করে দিব। ওকে, এই কালারগুলো আমি ব্ল্যাক কালার করে দেবো। শিফট চেপে ধরে আমি সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এইগুলোকে সবগুলোকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। এখন আমি এই মেনুটাকে আবার ভিতরে রেখে দিলাম। ওকে, আমাদের মেনু তৈরি হয়ে গেল এই পর্যায়ে। এখন আচ্ছা, আমরা ভেতর থেকে গ্যাপ আছে। ওকে, রেডিয়াস ঠিক আছে। ওকে, আমরা টপ বারের হাইটটা 92 এর মধ্যে রাখি,
আর যেহেতু আমাদের লোগোটা একটু বড় মনে হচ্ছে, লোগোটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। 60 আছে, আমি এটা 40 করে দিই এবং কর্নার রেডিয়াসটাকে আমি 5 করে দিচ্ছি। অ্যান্ড লোগো টেক্সটটা এটা আমি 30 করে দিচ্ছি। ওকে, ডান। অ্যান্ড মেনুর যে আইটেমগুলো, এখানে আমি একটা গ্যাপগুলোকে একটু বাড়িয়ে দিব 20। ওকে, 30 করে দিচ্ছি। ওকে, আমাদের মেনু তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি যেটা হচ্ছে আমার অ্যাক্টিভ মেনু থাকবে বা মেনুতে হভার করলে একটা কালার চেঞ্জ হয়, এটার জন্য আমি এই কালারটাকে সাপোজ অরেঞ্জ কালারটা এটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমাদের কাঙ্ক্ষিত মেনুটা তৈরি হয়ে গেল। পর্যায়ে আমি এখান থেকে ফ্রেমে ক্লিক করে এখান থেকে গ্রিডটাকে আমি জাস্ট হাইড করে রাখবো। এই যে এখানে চোখের মতো আছে, চোখের মতো এখানে ক্লিক করলে গ্রিডটা হাইড হয়ে যাবে। ওকে, এটাতেও দিয়ে দিই। ওকে, ডান। এখন এই যে আমাদের এখন মেনু তৈরি হয়ে গেছে। আমরা এখানে তাহলে ওয়েবসাইটের জন্য টপ বার এবং মেনু ডিজাইন করে দেখলাম। ওকে, ওকে, আমি একটু সার্চ আইকনটাকে একটু ছোট করে নিয়ে আসি। আচ্ছা, করে দিই। ডান। ওকে, তাহলে থ্যাংক ইউ ভিউয়ার। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং এমন আরও ভিডিও পেতে চান, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং এই ভিডিওতে লাইক দিন অ্যান্ড আপনাদের মতামতগুলো কমেন্টে শেয়ার করুন। ওকে, আজকের মতো বাই বাই, টাটা।